প্রধান আলোচক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ জেলার জনাব অ্যাডভোকেট মোহাম্মদ খালেদ হাসান জুমান ভাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করিমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন সুন্দরপাড়া ইউনিয়ন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের করিমগঞ্জের কৃতি সন্তান, আমাদের করিমগঞ্জ তারালের আগামী দিনে কর্ণধার, বাংলাদেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার কর্নেল জিহাদ খান সহ এই সুতারপাড়ির সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এক দুটি কথা বলি, আমি আমার কথা শেষ করতে চাই। প্রিয় ভাইরা, 1968 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের পথে ঘাটে গ্রামে গঞ্জে আমাদের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিল। আজকেও 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের চাহিদা হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা দেখেছিলাম বাংলাদেশে আরো অনেক শ্রমিক সংগঠনগুলো এসেছে, বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো বক্তব্য দিয়েছে। আজকে এদেশের মানুষ বিশ্বাস করতে চায় কোন তন্ত্র মন্ত্র দিয়ে এদেশে স্বাধীনতা আসতে পারে না, এদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে এদেশের মানুষ নিরাপদ থাকতে পারে না। নিরাপদ থাকতে হলে শুধুমাত্র ইসলামকে বেছে নিতে পারে, যেটা দেখেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আয়ামের জাহিলিয়াতের যুগে এমন এক বর্ণ সমাজে আবির্ভূত হয়েছিলেন, যে সমাজে আবির্ভূত হয়ে কুরআন এবং সুন্নাহর মাধ্যমে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো ধরনের বৈষম্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ধনী করেছেন, কিছু মানুষকে গরিব করেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে গরিবরা ধনীর কাছে যাবে, ধনীরা গরিবের কাছে যাবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে চাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন গরিব হচ্ছে। আমরা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চাই না, আমরা চাই কুরআন এবং সুন্নাহ বাংলাদেশে ইসলামী সমৃদ্ধি বাস্তবায়ন হোক। যে সমৃদ্ধির মাধ্যমে গরিব যা খাবে ধনী তা খাবে, গরিব যা পড়বে ধনী তা পড়বে, কোন ধরনের বৈষম্য চাই না। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাস্তায় ঘাটে পথে পান্তরে গ্রামে গঞ্জে কৃষকের কাছে, কুলির কাছে, মজুরের কাছে, বিল্ডিং নির্মাণ শ্রমিকের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছে, আসুন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেই। আল্লাহর কাছে দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।